আজকে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে চিকেন ফ্রাই বানাবো। মূল চিন্তা ভাবনা ছিল বারবিকিউ করার, বারবিকিউ জন্য চুলা আছে ঠিকই, বাট আগুন ধরানি, অনেক বিরক্তকর দেখে ভাবলাম যে ফ্রাই করব। এই জন্য একটা মুরগি নিলাম, সাথে মশলা টশলা এগুলো আসছিল রুমের মধ্যেই। তবে বাইরে থেকে আমি তেল কিনে আনলাম। এটা হচ্ছে আমার গিয়ার বাইরের দৃশ্য, নিচে একটা গাড়ি অনেক সুন্দর। এটা আমার পড়ার টেবিলের অবস্থা খুবই বাজে। তো বসাই দিলাম চুলা, সাথে ময়দাটা আমরা বিভিন্ন মশলা টশলা দিয়ে মিক্স করে নিলাম একটু টেস্টি করার জন্য। তো পর্যাপ্ত পরিমাণের আমরা গরম মশলা দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম। এরপরে গিয়ে আমরা একটু রাঁধুনি যে মশলা আছে ওইটা দিয়ে দিলাম, কারণ ফ্রাইয়ের মধ্যে যদি আমরা যে ময়দা ইউজ করি, ময়দার মধ্যে এগুলো ইউজ করলে অনেক টেস্ট আসে আর কি, ফ্রাইটা অনেক ভালো লাগে। তো আমি এখন ফ্রাইয়ের যে চিকেনের মধ্যে ময়দাগুলো আমি খুব ভালোভাবে গায়ে লাগিয়ে দিচ্ছি, চিকেনের গায়ে। পরে এটা যত পরিমাণের মানে চাপা দেওয়া যাবে ততই ক্রিস্পি হবে। একটা পর্যায়ে আমি চুলায় ছাড়লাম। চুলার দৃশ্যটা খুবই সুন্দর। প্রথমে একটা দিয়ে টেস্ট করতেছি, পরে আবার একটা একটা করে নিলাম। এটার সিস্টেমটা হচ্ছে গিয়া একবার ময়দা মাইখা পানিতে মিক্স মানে চোবা দিয়ে পরে আবার দ্বিতীয়বার ময়দা মাখলে এটা সবচেয়ে বেশি ক্রিস্পি হয়। তেলের মধ্যে দেখতেছেন ফ্রাই কত সুন্দর হইতেছে। আমি এইভাবে একটার পর একটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো দেখা গেছে যে একটা প্রায় অলমোস্ট হয়ে গেছে, মানে কালারটা একটু লালচে ভাব আসছে। এরকম হইলে বোঝা যায় যে এটা হইতেছে। যত বেশি গাঢ় লাল হবে তত বেশি ক্রিস্পি হবে। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন যে আজকে কিভাবে মজাদার ফ্রাই বানাই। আমার মূলত আগে একটা ফাস্ট ফুড শপ ছিল, আমি ওইখানে ফ্রাই বিক্রি করতাম। এটা আমার যে উস্তাদ শেফের, ওনার কাছ থেকে শিখলাম এই রেসিপিটা। এই যে দেখেন আমি কিভাবে মশলা মাখলাম ফ্রাইয়ের মধ্যে, দেখতেই খুব গ্রেভি লাগছে, জোস মশলা। আমি আবারও দেখেন আমার হাতের কি অবস্থা, ময়দা মাখতে মাখতে সবারই এরকম হয়। ময়দা মাখলে ময়দাগুলো আটালো হয়ে যায় ভিজে, কারণ আমি পানিতে হাত দিয়েছি। পানিতে চিকেনের মধ্যে ময়দা প্রথমবার লাগিয়ে পরে পানিতে দিতে হয়, এই জন্য আমার হাতে পানি লেগে আসছে এবং ময়দাতে লেগে আঠা লেগে গেছে। তো ফ্রাইগুলো দেখেন কত সুন্দর হচ্ছে, যদিও এখানে তেলের পরিমাণটা অনেক কম ছিল, কারণ আমি খুব কম বাজেটের মধ্যে করতে চেয়েছি। এই যে দেখছেন আমাদের ফ্রাই অলরেডি 4টা হয়ে গেছে। আমি 2বার না 3বারে দিয়ে টোটাল ফ্রাইগুলো শেষ করলাম, মানে তেলের মধ্যে দিয়ে। এই ছিল আজকে আমাদের মজাদার ফ্রাই। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।